ভাইব কোডিং টেক দুনিয়ায় এই ওয়ার্ডটা খুবই ভাইরাল। আপনাদের মধ্যে হয়তো অনেকে এই ওয়ার্ডটা শুনে থাকবেন, আবার অনেকে হয়তো আকাশ থেকে পড়ছেন লাইক ভাই এটা আবার কোন কোডিং, নতুন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসে পড়ছে নাকি? না ভাই, জিনিসটা নতুন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো ভাইব কোডিংটা হচ্ছে লাইক আপনি ধরুন আপনি কোনো কোডিং পারেন না, অথবা আপনার কোডিং কোনো নলেজ নাই, বাট আপনি চাচ্ছেন একটা অ্যাপ বানাইতে বা একটা ওয়েবসাইট বানাইতে। তো সেজন্য আপনি কি করলেন, একটা এআই এর কাছে গেলেন, এআই কে একটা প্রম্পট নিলেন যে আপনার কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ ক্রিয়েট করে দেবে, এন্ড এআই আপনার দেওয়া সেই প্রম্পটের উপরে একটা অ্যাপ বা ওয়েবসাইট ক্রিয়েট করে দেবে। অ্যান্ড শুধু এখানে আপনার যদি কোনো ডিজাইন পছন্দ না হয়, বা কোনো বাটনের কালার বা কোনো জায়গায় যদি কোনো ডিজাইন আপডেট করতে, আপনি জাস্ট সিম্পলি তার সাথে চ্যাট করবেন লাইক চ্যাট জিপিটি, অ্যান্ড সে আপনার ওই চ্যাটের উপরের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটার উপর বেস করে আপনাকে নতুন নতুন ডিজাইন বা নতুন নতুন আপগ্রেডেশন দিবে। সেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। ওকে, তো এখন হয়তো বুঝতে পারছেন যে ভাইব কোডিংটা কি। চলুন দেখিন একটা এক্সাম্পল যে আমরা কিভাবে ভাইব কোডিং করতে পারি। তো ভাইব কোডিং এক্সাম্পলের জন্য আমরা আজকে যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে বোল্ট ডট নিউ। আপনারা চাইলে লাভিবল, ভিও জিরো, এনিথিং ইউজ করতে পারেন। তো বোল্ট ডট নিউতে এসে জাস্ট একটা প্রম্পট দিবেন, প্রম্পট দেওয়ার পর এন্টার দিবেন, অ্যান্ড অলরেডি সেটা হচ্ছে যে প্ল্যান করা শুরু করছে যে আপনি যে প্রম্পটটা দিচ্ছেন তার উপরে কিভাবে একটা ফ্রন্ট এন্ড ক্রিয়েট করা যায়। একটু সময় নেবে, তারপরে হচ্ছে যে তো উইদিন সেকেন্ডস আমার কোড কিন্তু অলরেডি লেখা শেষ, অ্যান্ড অলরেডি সে হচ্ছে আমাকে একটা প্রিভিউ শো করতেছে। So, এখানে একটা সুন্দর একটা ব্যানার শো করতেছে। ফার্স্টে আমি স্ক্রিনটা জাস্ট ফলো করে দেখি। তো শুরুতেই হচ্ছে একটা ব্যানার শো করতেছে, সেখানে লেখা আছে ডিসকভার এন্ড জয়েন অ্যামেজিং অ্যামেজিং ইভেন্টস। অ্যান্ড ঠিক তার নিচে আমি যে প্রম্পট দিয়েছি যে আমার ব্যানারের নিচেই আমাকে কার্ড শো করতে হবে, যেখানে ইউজাররা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে। তো অলরেডি সে এগুলো ক্রিয়েট করে দিচ্ছে। ইয়া, দ্যাটস ভাইব কোডিং। অ্যান্ড এটার মজাই এখানে যে আপনার কোডিং নলেজ আমরা জানা লাগবে না, বাট আপনি চাইলে কোড আপনি যেটা প্রম্পট দিয়ে আপনার যে ডিজায়ার্ড অ্যাপ বা অ্যাপ্লিকেশন আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্যাচ, যে এটাকে অ্যাকচুয়ালি আপনার ইউজ করা উচিত কি উচিত না। তো প্রথম কথা হচ্ছে যে ভাই, আপনাকে আগে বেসিক জানতে হবে। আপনি আপনি যদি একজন প্রোগ্রামার হিসাবে নিজে ক্রিয়েট করতে চান, আপনি অবশ্যই এটাকে ইনহেরিট করে নেন। আপনার ভাইব কোডিং ইউজ করা উচিত, বিকজ ভাই এখন কথা হচ্ছে দুজন প্রোগ্রামার চিন্তা করেন, আপনি এবং আপনার একটা ফ্রেন্ড। এখন আপনি অলওয়েজ র কোড লিখেন, আপনার ফ্রেন্ড র কোডের পাশাপাশি ভাইব কোডিং করে। অর্থাৎ আপনাদের দুজনকে যদি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের অ্যাপ তৈরি করতে দেয়, তাহলে আপনি হয়তো বা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কোড নিজ হাতে লিখবেন, অ্যান্ড আপনার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। কিন্তু আপনার ওই ফ্রেন্ড সে ভাইব কোডিং এর থ্রুতে প্রথমে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নেবে আমার মতো, অ্যান্ড এই স্ট্রাকচারটা ক্রিয়েট করার পরে সে জাস্ট একটু টাচ আপ দিয়ে সে হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই অ্যাপটাকে কাস্টমাইজ করে নিল, অ্যান্ড সে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই প্রোডাক্টটা ডেলিভারি করে দেবে। তো ভ্যালুটা এখন কার, আপনার নাকি আপনার ওই ফ্রেন্ডের? তো আপনাকে জিনিসটা করতে হবে কি, এআই নিয়ে ভয় না পেয়ে এআই কে ইউজ করা শিখতে হবে। কিভাবে এআই কে আপনার সার্ভেন্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে ভাবতে হবে, নট আপনি এআই সার্ভেন্ট হয়ে যাবেন। ভাই এমনটা করলে কিন্তু হবে না। সো এখন কথা হচ্ছে যে এখানেই কি শেষ? না, এখানেই শেষ না। আহ, এছাড়া এখন কিন্তু অনেকেই জানেন যে আমাদের কো পাইলট আছে, তারপর হচ্ছে নতুন কিছু আইডি বের হয়েছে, যেমন কার্সর আছে। যদি এটা নতুন, অনেক আগে থেকে কার্সর আছে, উইন্ডসার্ভ আছে, ট্রেই আছে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন ফর ফার্দার এনহান্সমেন্ট। লাইক আমি এখন অলরেডি এটা ক্রিয়েট করছি একটা প্রম্পটের থ্রুতে। আমি চাইলে এটা আরো কাস্টমাইজ করতে পারতাম, বাট আমি জাস্ট এটাকে এখন ডাউনলোড করে নিলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার ডাউনলোডেড ফাইল। আমি জাস্ট এটাকে এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে আমি জাস্ট হচ্ছে এই প্রজেক্টটাকে আমি আমার যে কার্সর আইডি আছে সেই কার্সর আইডি থ্রুতে ফার্দার কিছু চেঞ্জেস করব। কার্সরও বেসিক্যালি আপনি ভাইব কোডিং করতে পারেন। লাইক এইখানে হচ্ছে আপনি জিপিটি থেকে ক্লড, আরো অনেক কিছু প্রিমিয়াম মডেল আছে যেগুলো আপনি অ্যাক্সেস পাবেন, and ওইগুলো থ্রুতে আপনি জাস্ট প্রম্পট দিবেন। আপনার জন্য সে সকল এরর হ্যান্ডলিং থেকে শুরু করে নতুন কোড লেখা, নতুন ডিজাইন করা সবই আপনাকে করে দিবে। ইভেন আমি চাইলে এই যে ইউআইটা আছে সেটা আমি বোল্ড দিয়ে না করে আমি ডিরেক্ট কার্সর আইডি থেকে করতে পারতাম।
সো কার্সরটা ওপেন করার পরে আমার বাম পাশে কিন্তু অলরেডি একটা চ্যাট বক্স আছে, যেটা এখানে হচ্ছে আমি আমার প্রম্পট দিব অ্যান্ড সে আমার কোড বেসের উপরে অ্যানালাইজ করে দেন আমার যে প্রম্পট আছে সেটার অনুযায়ী সে চেঞ্জেস করবে কোডের মধ্যে। টার্মিনালের মধ্যে এক প্রজেক্টটা রান করার জন্য ফার্স্টে আমি npm ইনস্টল করে নিলাম। অ্যান্ড এইখানে আপনি দেখতেছেন অ্যাড কনটেক্সট। আমরা ডেটা এক্সপ্লোর করে নিই। অ্যাড কনটেক্সট আপনি কি করবেন, বেসিক্যালি আপনি চাইলে ফাইল বা ফোল্ডার অ্যাজ এ কনটেক্সট হিসেবে পাস করতে পারেন। লাইক আমি যদি এখানে সোর্স যে ফোল্ডারটা আছে আমি এটাকে একটা কনটেক্সট হিসাবে এখানে অ্যাড করে দিই, অথবা আপনি চাইলে @ দিয়ে যে কোনো একটা ফাইল লাইক index.ts এনিথিং index.cs আপনি চাইলে যে কোনো কিছু একটা কনটেক্সট হিসাবে এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে কার্সরের মজা। লাইক আপনি একটা কনটেক্সট দিয়ে দিলেন অ্যান্ড আপনি প্রম্পট দিলেন যে এই পেজের এই জায়গাগুলো চেঞ্জেস করুন, সেটা আপনি করে দিবেন। অ্যান্ড আমি যদি আমার এটা লোকালে রান করে দেখাই, তো এখন কথা হচ্ছে আমি যেহেতু ডাউনলোড করে নিলাম যে জিপ ফাইলটা এন্ড এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর আমি এখন লোকালি কার্সরের মধ্যে এটা ওপেন করলাম। এখন আমি চাইলে যে কোনো কিছু চেঞ্জেস করতে পারি এন্ড এই চেঞ্জেসগুলো করার জন্য কিন্তু আমার রিয়েক্ট সম্পর্কে একটা বেসিক ধারণা লাগবে। শুধু বেসিক না, আমাকে একটা ভালো পরিমাণ ধারণা লাগবে যে কীভাবে কোন জায়গায় চেঞ্জেস করলে আমার ইউআইতে চেঞ্জেস হবে, অথবা আমাকে যে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিচ্ছে অথবা যে কালার দিচ্ছে সেটা হয়তো আমি বোল্ড দিয়ে করতে পারি নাই, সেটাকে হচ্ছে যে আমার ফার্দার যে কাস্টমাইজেশন আছে সেটার জন্য আমাকে ডেফিনেটলি কোড সম্পর্কে ধারণা থাকতে হবে। তো দ্যাটস ওয়াই আপনার কখনো জব খাবে না, সেটা আপনি ধরে রাখেন। অ্যান্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে অ্যান্ড আপনার লজিক বুঝতে হবে অ্যান্ড যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কের উপর একটা ভালো ধারণা রাখতে হবে। অ্যান্ড দেন আপনি ভাইব কোডিং করেন, কোনো সমস্যা নাই। অনেকে হয়তো আপনাকে বললো যে ভাই তুই এই যে কোড লিখতে হতো, এই যে কোড লিখো না ভাই। সবার কথা এবার শুনলে কি হবে ভাই, নোকিয়ার কথা চিন্তা করেন। এখন কথা হচ্ছে যে যারা ইউনিভার্সিটি লাইফের শুরুতে আছেন অথবা যারা নতুন নতুন চিন্তা করতেছেন যে আচ্ছা আমি সিএসসি বা সফটওয়্যারে যাবো, এখন আমার কি করা উচিত, ভাই তারা অবশ্যই একটু এআই থেকে দূরে থাকেন। এখনই আপনাদের এআই তে যেতে হবে না, আপনারা আগে নিজেদের নলেজটাকে এনহান্স করেন, প্রোগ্রামিংটাকে একটু ভালো মতো ঝালাই করে নিন, মানে যে লজিকগুলো আছে সেগুলো ভালো মতো বুঝে নিন। দেন আস্তে আস্তে আপনার ফ্রেমওয়ার্কে ঢুকেন, ফ্রেমওয়ার্কের বেসিক সম্পর্কে জানেন, ওয়েব সম্পর্কে বা এপিআই সম্পর্কে বা মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স, আপনার যে ফিল্ডে যান ওই সম্পর্কে ভালো একটা ধারণা নিন। দেন আপনি আস্তে আস্তে এআই ইউজ করা শুরু করেন। জিপিটি আছে অথবা এই যে বোল্ট আছে, ভিও আছে, এগুলো আপনারা ইউজ করেন, আস্তে আস্তে ইউজ করেন। শুরুতে ইউজ করলে ভাই আপনি আসলে কিছু শিখতে পারবেন না। আগে শিখুন, তারপরে ভাইব কোডিং ইউজ করুন, দেন নিজের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করুন। সো দ্যাটস অল ফর টুডে and keep following me. I'll be back with another interesting video.